রাজাকারের সন্তানরাই কি চাকরি পাবে? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। এই কথাটি বলার কারণেই কি শেখ হাসিনা দেশে পালাতে হয়েছিল? না, শেখ হাসিনা সে পালানোর জন্য গত 15-16 বছরের তার দুঃশাসনই অন্যতম কারণ। 40 থেকে শুরু করে 2025 সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। এটা গোটা জাতীয় হইলেও শেখ হাসিনা সে পালানোর জন্য গত 15-16 বছরের তার দুঃশাসনই অন্যতম কারণ। এখন অনেকেই যারা রাজাকারের অনুসারী, যারা দেশবিরোধিতার অনুসারী, যারা ফলোয়ার, তারা বিশ্বাস করে শেখ হাসিনা এই শব্দটি উচ্চারণ করার কারণেই তাকে দেশ থেকে বের হতে হয়েছে এবং এই শব্দটি আর ব্যবহার করা যাবে না। সেটা তারা মনে করে হয়তো বা, আমার কাছে যেটা মনে হয়, কারণ তাদেরকে যদি আপনারা রাজাকার বলেন ওদের খুব জ্বলে। আপনি যদি তাদেরকে রাজাকার বলেন বা রাজাকারের সন্তান বলেন ওরা খুব কষ্ট পায়। আমার প্রশ্ন, আপনাদের পূর্বপুরুষরাই তো সেই রাজাকার শব্দটি অ্যাকসেপ্ট করে নিয়ে তারা ক্ষমা চেয়েছে। বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। এটা গোটা জাতীয় হইলেও তো রাজাকার তো আপনার গর্বের সাথে বলা উচিত ছিল যে আমরা রাজাকারের সন্তান, আমরা এই কারণে দেশ বিরোধিতা করেছিলাম, যেমন ইলিয়াস হুসাইন বলে। আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন গুপ্ত বলে আপনাদের এত লাগে কেন? চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। সেই জন্যই তারা একটা গুপ্ত শব্দকে উল্লেখ করে তারা ছাত্রদলের উপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। গুপ্ত রাজনীতি করেছেন, ছাত্রলীগের সাথে মিশে রাজনীতি করেছেন। যখন 5 আগস্ট পরে আসে বলতেছেন আমরা উপায় ছিল না আমরা করেছি, তো এটা তো গুপ্ত, মানে এটা লুকিয়ে রাজনীতি করা। আপনারা বলতেছেন আপনাদের উপায় ছিল না, তো এটা তো সত্য, তো এটা অ্যাকসেপ্ট করে নেন। তো এগুলো বললে যদি এত লাগে তাহলে আপনারা কিভাবে সৎ লোকের শাসন বলেন, ইসলামের শাসন বলেন, এটার সাথে কি এটা যায়? করছে ছাত্রলীগ করার কারণে আপনি দেখুন সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে কি প্রশ্ন এসেছে? সাদিক কায়েমের তো ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করার, স্লোগানে অংশ নেওয়ার ভিডিও অডিও সবকিছু ধরেছে, তার প্রার্থিতা কি বাতিল হয়েছে? অথচ আরেকজনের প্রার্থিতা কিন্তু ঠিকই বাতিল হয়েছে। ইসলামের শাসন, সৎ লোকের শাসন কি? ইসলামিক ছাত্র শিবির, এই যে ইসলাম ইসলাম শব্দটি ব্যবহার করে, এটার মানে হচ্ছে কি, যখন যেটা শব্দ যেটা যেখানে প্রয়োগ করার কথা সেখানে প্রয়োগ হচ্ছে কি না। এখন বাংলাদেশ জাতীয়বাদী দলের ছেলেরা বা ছাত্র দলের ছেলেরা যে শব্দগুলো ব্যবহার করতেছে এটা কোথায় মিথ্যা আমাকে বলেন তো? আপনারা সেই রাজাকারের অনুসারী, যারা দেশ বিরোধিতার অনুসারী, তারা মিথ্যা কিছু না, এটা অ্যাকসেপ্ট করে নেন।